জয় রাধে, জয় রাধে। দয়াল গুরু তুমি বিনে দরদি কেহ নাই। আর দয়াল গুরু তুমি বিনে দরদি কে নাই। আই গো দয়াল গুরু তুমি বিনে দরদি কেহ নাই। আর দয়াল গুরু তুমি বিনে দরদি কে নাই। তোমার মত হয় এমন দয়াল খুঁজিয়া না পাই আমি। তোমার মত মন দয়া খুঁজিয়া না আই গো পাই। তোমার মত এমন দয়াল খুঁজিয়া না পাই আমি। তোমার মত এমন দয়াল খুঁজিয়া না আর পাই। দয়াল গুরু তুমি বিনে দরদি কেউ নাই। আর দয়াল গুরু তুমি বিনে দরদি কে নাই। তুমি আমার আমি তোমার এই কথা গোপনে ভুলে যেন যাই না গো দয়াল জীবনে মরণে। আয় হার তুমি আমার আমি তোমার এই কথা গোপনে ভুলে যেন যাই না বা দয়াল প্রিয়নে মরণে। আর তুমি আমার আমি তোমার এই কথা গোপনে ভুলে যেন যাই না গো দয়াল জীবনে মরণে। আয় হার তুমি আমার আমি তোমার এই কথা গোপনে ভুলে যেন যাই না বা দয়াল জীবনে মরণে। আমার মরণ কালে দিও দেখা। আমার মরণ কালে দিও দেখা। মরণ কালে দিও দেখা। মরণ কালে দিও দেখা। শ্রীচরণে তাই দয়াল গুরু তুমি বিনে দরদি কেউ নাই। আর দয়াল গুরু তুমি বিনে দরদি কে নাই। লাভের আশায় গর্বা নাইলাম করলাম কত দেনা। কেবা আপন কেবা পর হয়ে গেল জানা। আয় হার লাভের আশায় ঘরে বানাইলাম করলাম কত দেনা। খেবা আপন খেবা পর হয়ে গেল জানা। আরে লাভের আশায় করবা নাইলাম করলাম কত দেনা। কেবা আপন কেবা পর হয়ে গেল জানা। আয় হার লাভের আশায় ঘরে বানাইলাম খেবা কল দেনা। খেবা আপন খেবা পর হয়ে গেল জানা। শুধু ঋণের বোঝা মাথে লইয়া। সুদূর জলে বোঝা মাথে লইয়া। ঋণের বোঝা মাথে লইয়া। দিনের বোঝা মাথে লইয়া। ঘুরিয়া বেড়াই দয়াল গুরু তুমি বিনে দরদি কেউ নাই। আর দয়াল গুরু তুমি বিনে ধরণি কে নাই। গুরু বিনে সংসারে কেহ নাই। গুরু বিনে এ সংসারে কেহ নাই। এ সংসারে সাধন ভজন করতে হলে কেবল প্রয়োজন গুরু কৃপা। তাই বলা হয় গুরু কৃপা হি কেবল।
তাই ভক্তগণ, আজ আমরা আর বিলম্ব করব না। আমাকে যে পালাটি দেওয়া হয়েছে সেই পালাটি হচ্ছে গমন গুষ্ঠ লীলা। আজ ভগবানকে গুষ্ঠে নিয়ে যাব, তাই আজ আর বিলম্ব করব না। আহে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আহে ভাই দেখে যাহা সোনার নদিয়া রে। রায়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, রায়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে। আহে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আহে ভাই দেখে যা সোনার নদিয়া রে। রায়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, রায়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে। অশুচির মন হবে শুচি, শ্রীবাসের মনে রাইয়া। অশুচির মনে হবে শুচি, শ্রীবাসের মনে রাইয়া। অশুচির মন হবে শুচি, শ্রীবাসের মনে রাইয়া। অশুচির মনে হবে শুচি, শ্রীবাসের মনে রাইয়া। আহে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আহে ভাই দেখে যা সোনার নদিয়া রে। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। হরে জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় 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 নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় নবদ্বীপবাসী, জয় গৌর বিষ্ণু বলি প্রিয়া। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। কহে দিন হরির চরণ পাবে যদি গৌর চরণ, প্রিয়ারিনী যুগল চরণ, চরণ দর আসিয়া। হরি চরণ পাবে যদি গৌর শরণ, প্রিয়ারি যুগল চরণ শরণ ধরে আসি। কহে দিন হরির চরণ পাবে যদি গৌর চরণ, প্রিয়ারিনী যুগল চরণ, চরণ লর আসিয়া। হরি চরণ পাবে যদি রঙ্গা চরণ, দিয়া হরি যুগল চরণ চরণ তলে আসি। ওরে গহমুর দলে ধনী আমার, ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ও হায় গো গৌর দনে, ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ওরে গৌর দলের ধনী আমার, ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ও ভাই রে গৌর দনে, ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ধনী গৌর বিষ্ণু প্রিয়া। আরে ভাই ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ধনী গৌর বিষ্ণু প্রিয়া। আরে ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ওরে গৌর দলের ধনী আমার, ধনী গৌর বিষ্ণু প্রিয়া। আরে গৌর দনে, ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ওরে ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ওরে ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ধনী গৌর বিষ্ণু ওরে প্রিয়া। গৌর দলের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া। গৌর দনে, ধনী গৌর ওরে ধনী গৌর বিষ্ণু প্রিয়া। আরে ধনী গৌর বিষ্ণু প্রিয়া। গৌর দলের ধনী আমার, ধনী গৌর বিষ্ণু প্রিয়া। গৌর দনের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ওরে ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ধনী গৌর বিষ্ণু প্রিয়া। ওরে গৌর দলের ধনী আমার, ধনী গৌর
আজ মধুময় শ্রীদাম নবদ্বীপে, নবদ্বীপে আজ মধুময় শ্রীদাম নবদ্বীপে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান, তিনি এই কলিতে এসেছেন গৌর হয়ে। আজ মা সচিরানীর আঙ্গিনায়, মা সচিরানীর আঙ্গিনায়, মা সচিরানীর সনে নানাভাবে খেলা করছে। মায়ের আঁচলে দরিয়া, কিছুক্ষণ আগে হয়তো বা আপনারা শ্রবণ করেছেন, আমাদের ছোট্ট একটি ভাই যার নাম হচ্ছে শ্রীজান দেবনাথ হিমেল, সে অনেক সুন্দর বাল্যলীলা পরিবেশন করেছে। শুনেছেন গৌরলীলায় সে বলেছে, দেখো দেখো আসি যত নৈদাবাসী, আমারও গৌরাঙ্গ ছাদে প্রভাতে উঠিয়া মায়ের অঞ্চলে দরিয়া, ননিদে ননিদে মা বলে ডাকে। গৌরহরি মাকে বলছে, মা আমাকে ননি দাও মা। মা বলছে, বাবা রে আমি নহে গোয়ালিনী, কোথায় পাবো ননি, একই বিষম হলো মুরে, আমি শুনেছি পুরাণে ওই নন্দের ভুবনে, আজ সেই সে আমার ঘরে। আজ মায়ের সনে অনেক ভাবে খেলা করছে, বলছে মা আমাকে স্বর্ণবনি দাও। মায়ের আঁচলে ধরে চঞ্চল চরণে নৃত্য করে। মায়ের মন তো মা ভয় পেয়ে গিয়েছেন যে আজ আমার গৌরহরি এমন কেন করে। ঠিক আজ এই প্রভাত বেলা, ঠিক আজ এই প্রভাত বেলা গৌরহরি মাকে গিয়ে বলছে, মা এবার তুমি আমাকে সাজিয়ে দাও, এবার তুমি আমাকে সাজিয়ে দাও। সচিমা বলছে, বাবা রে তোকে কেন এখন আমি সাজিয়ে দেব, তুই কি করবি? বলছে, মা শ্রীবাস অঙ্গনে যাব গো আমি, মা গো শ্রীবাস অঙ্গনে যাব গো আমি, মা গো শ্রীবাস অঙ্গনে যাব গো আমি, মা গো শ্রীবাস অঙ্গনে যাব গো আমি। আমার ভক্ত ডাকে আইরে আইরে তাড়াতাড়ি, শ্রীবাস অঙ্গনে যাব গো আমি, আমার ভক্ত ডাকে তাড়াতাড়ি, শ্রীবাস অঙ্গনে যাব গো আমি। বলছে, মা আমি শ্রীবাস অঙ্গনে যাব, তুমি আমাকে সাজিয়ে দাও। মা সচিরানী বলছেন, নিমাই নিমাই তুই কেমন কথা বলছিস যে আমি তোকে সাজিয়ে দেব, তুই শ্রীবাস অঙ্গনে যাবি? না না বাবা, আমি পারবো না, তোকে আমি সাজিয়ে দিতে পারবো না। কেন মা, কেন পারবে না? বলছে, বাবা রে জানিস আমার এই গর্ভ হতে অষ্টম সন্তানের জন্ম হয়েছে, আমার অষ্টম সন্তান আমাকে এক এক করে চলে গিয়েছে, আমার এক এক সন্তান এভাবে চলে গিয়েছে। তোমার বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ, সেও এরকম সাধু সঙ্গ করত, সেও শ্রীবাস অঙ্গনে যেত। জানো বাবা, তোমার বড় ভাই বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গিয়েছে। নিমাই নিমাই দাঁড়া দাঁড়া, নিমাই আমি তোকে শ্রীবাস অঙ্গনে যেতে দেব না। কেন দিবে না? বলছে, তুমি ওই শ্রীবাস অঙ্গনে যাবে, তুমি ওই ভক্তগণের সাথে দুলায় গড়াগড়ি করবে, কখন যেন আমাকে চড়ে চলে যাও, কখন যেন রে নিমাই আমাকে চড়ে চলে যাও। তুমি
নিমাই যদি আমাকে চড়ে চলে যাও রে ও নিমাই, তুমি নিমাই যদি আমায় ছেড়ে চলে যাও, আমার মা বলে ডাকার তো আর লক্ষ্য নাই, আমার মা বলে ডাকার আর কোন লক্ষ্য থাকবে না রে নিমাই। আমি তোমাকে শিবার সঙ্গনে যেতে দেব না। ও নিমাই রে, ও নিমাই, জানো নিমাই পতি গেল স্বর্গবাসে, নিমাই রে বিশ্বরূপ নাই রে পাশে, পতি গেল স্বর্গবাসে, বিশ্বরূপ আর নাই রে পাশে, পতি গেল স্বর্গবাসে, নিমাই রে বিশ্বরূপ নাই রে পাশে, পতি গেল স্বর্গবাসে, বিশ্বরূপ নাই রে পাশে। নিমাই সবই হলো আমার বলে তোরে, ও নিমাই রে সবই হলো আমার দুষের তরে। মা সচিরানী বলছে নিমাই, জানো নিমাই, এই যে আমার পতি, আমার বিশ্বরূপ আমাকে চড়ে চলে গিয়েছে, তাই বাবা আজ আমি তোমাকে শ্রীবাস সঙ্গনে যেতে দেব না। বলছে শ্রীবাস সঙ্গনে গিয়ে তুমি কি করবে? নিমাই বলতে জানো মা, ওই শ্রীবাস সঙ্গনে গেলে কি হয়? মা গো ববের বন্ধন হয় গো কণ্ড, আরে ববের বন্ধন হয় দকণ্ড, মা গো ববের বন্ধন হয় গো কণ্ডন, মাগো ববের বন্ধন হয় দকণ্ড, ওই শ্রীবাস সঙ্গনে করলে আগমন, এই ববের বন্ধন হয় গো কণ্ডন। ওরে শিব সন্ধানে করলে গমন, হয় দকণ্ড। বলি শ্রীবাস সঙ্গনে গেলে ভক্তের চরণের দুলা যদি অঙ্গে লাগে, এই দেহটার মধ্যে যত পাপ আছে ওই পাপটা খণ্ডন হয়ে যায়, চলে যায়। সাধু সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়, আর কৃষ্ণের মধ্যে বিরাজ করেন আমার কৃষ্ণ দয়াময়। ভক্তে তাই তো আমরা সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। বলছে মা, আমাকে তুমি শ্রীবাস সঙ্গনে যেতে দাও। আমি কথা দিচ্ছি মা তোমাকে, আমি যখন শ্রীবাস সঙ্গনে যাব, ওই পূর্ব আকাশের বেলা পশ্চিম আকাশে শায়িত হওয়ার আগে আমি তোমার কুলে চলে আসবো। বলছে আমি তোমার কুলে চলে আসবো মা। আজ নিমাই এমন ভাবে বলছে মা আর না করতে পারলেন। আজ মা সচিরানী নিমাইকে সাজিয়ে দিচ্ছেন, নিমাই শ্রীবাস সঙ্গনে যাবে। আর যখন সাজিয়ে দিচ্ছেন, নিমাই ওই নদিয়ার রাজপথ দিয়ে যাচ্ছে,
নদিয়ার রাজপথ দিয়ে যাচ্ছে। যখন ওই রাজপথ দিয়ে যাচ্ছে দেখতে পেল কি যে নদিয়ার যত ছোট ছোট বাচ্চারা আছে, বাচ্চারা ধেনুচারণ করছে, বাচ্চারা গোচারণ করছে। যখন দেখলো গোচারণ করছে, মায়ের জন্য পূর্ব জন্মের কথা মনে হয়ে গেল। সচির নন্দনগরা হায় গো সচির সচির নগরা গরা অচাদব আরে নবলি শ্যামলি বলি তাকে গনে গনে নবলি শ্যামলি বলি তাকে গনে গনে মলি বলি ডাকে রাধি রাধি ডাকে কই শ্যামলি কই দবলি অরে কই শ্যামলি কই দবলি ডাকে কই শ্যামলি কই দবলি ওরে কই শ্যামলি কই দবলি ওরে ডাকে রে গোরা গোরা বনমালি কই শ্যামলি কই দবলি ওরে ডাকে গৌরাম ওরে বনমালি ওরে কই দবলি ওরে কই শ্যামলি ওরে ডাকে রে গোরা বনমালি কই দবলি কই শ্যামলি গৌরায় হনুমালি কৈশমলি কৈদবলি ওরে কই দবলি কই শ্যামলি অরে কৈদবলি কৈশমলি ওরে কই দবলি কই শ্যামলি অরে কৈদবলি কৈশমলি ওরে ডাকে হে গোরা বনমালি কই দবলি কই শ্যামলি গৌরায় হনুমালি কৈশমলি হরি বল হরি বল হরি বল হরি বল আজ গৌর হরি নদিয়ার রাজপথ দিয়ে যাচ্ছে আর কই দবলি কই শ্যামলি ডাকছে। বৃন্দাবনে যখন তিনি গোচারণ করতেন, দবলি অর্থাৎ হচ্ছে বড় গাভী আর শ্যামলি অর্থাৎ হচ্ছে ওই গাভীর বাচ্চা। ডাকছেন কই দাবলি আর কই শ্যামলি এ বাপ দেখিয়া। এ বাপ যখন দেখলেন নিত্যানন্দ প্রভু আর স্থির থাকতে পারলেন না, নিত্যানন্দ প্রভু আর স্থির থাকতে পারলেন না। বুঝিয়া বাবের গতি নিত্যানন্দ রায়, বুঝিয়া বাবের গতি নিত্যানন্দ হায় রায় হায় বুঝিয়া বাবের গতি নিত্যানন্দ রায়, আর বুঝিয়া বাবের গতি নিত্যানন্দ রায় হায় গো সিংহার শবদ কবি বদনে বাজায়, হায় গো সিংহার শবদ কবি বদনে বাজায়। আরে সিংহার কমল ধরি বদনে বাজায়। আজ নিত্যানন্দ, আজ নিত্যানন্দ ওই বাপটা বুঝলেন
যে আজ গৌর হরির কি হয়েছে, তার তো পূর্ব জন্মের কথা মনে হয়ে গিয়েছে। তাই কি করছেন, তাই এই দেহটাকে কাজে লাগিয়ে ওই সিঙ্গারধ্বনি করছেন। আর ওই সিঙ্গারধ্বনি শুনিয়া দাইল পণ্ডিত গোরাত সজার নাম, আহার দাইল পণ্ডিত গৌরী দাস যারো নাম, আরে দাইল পণ্ডিত গৌরী দাস সজার নাম, ওরে দাইল পণ্ডিত গৌরী দাস যারো নাম, আরে ভাইয়া রে বলে তাহাই অবিরাম, ওরে ভাইয়া রে বলি যায় অবিরাম, আরে ভাইয়া রে বলি তাহাই অবিরাম, ওরে ভাইয়া রে বলি যায় অবিরাম, অবিরামের বিরাম নাই রে, অবিরামের বিরাম নাই, অবিরামের বিরাম নাই রে, অবিরামের বিরাম নাই, আরে ভাইয়া রে বলে অবিরামের বিরাম নাই রে, ভাইয়া রে বলে অবিরামের বিরাম নাই, আরে অবিরামের বিরাম নাই রে, অবিরামের বিরাম নাই, ভাই অবিরামের বিরাম নাই রে, অবিরামের বিরাম নাই, আরে ভাইয়া রে হরি বল, হরি বল, অবিরামের বিরাম নাই রে, ভাইয়া রে বলে হরি রামের বিরাম নাই রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই সিঙ্গারধ্বনি শুনিয়া দাইল পণ্ডিত গড়া দাসজার নাম, আর বাইয়া রে বলে দায় অভিরাম। ওই বৃন্দাবনে যারা সুবলে ছিল, শ্রীদাম ছিল, তারা ওই শব্দ শুনে আজ গৌর হরির কাছে এসেছে। আজ গৌর হরির কাছে এসেছে, আর ওই গৌর হরির রূপ দেখে আজ সবাই অজ্ঞান হয়ে গেল, সবাই অজ্ঞান হয়ে গেল। আজ গৌরের বাপ মূর্তি দর্শন করিয়া আজ সব অজ্ঞান হয়ে গেল। আমরা তো কলি হতো জীব, আমরা গৌরের বদন দেখে কেউ অজ্ঞান হব না। আমাদের পাশের বাড়ির মানুষ কলিজীবের সর্বশ্রেষ্ঠ পন্থা যে তারক ব্রহ্ম হরি নাম নিয়ে গোলকের হরি এই সিলেটে এসেছেন। কোথায় এসেছেন? আমাদের ঢাকা দক্ষিণে। কিন্তু আমরা গৌর হরিকে একদিনও ডাকি না, একদিনও গৌর বলে ডাকি না। যে গৌর হরি হে দয়াময়, হে কৃপাময়, আমাকে কৃপা করো। কি হবে ভগবানের কৃপা দিয়ে? আমার তো টাকা আছে, পয়সা আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বাবার ব্যবসা আছে, টাকা আছে, আমার তো ভগবানকে ডাকার মতো সময় নাই। এই জগতে নাই নাই নাই, সব কাজের সময় হয়, কিন্তু ভগবানকে ডাকার সময় নাই। রাধে তাই গোবিন্দের রূপ থেকে, গৌর হরির রূপ থেকে আজ সবাই অজ্ঞান হয়ে গিয়েছে। যখন সবাই চেতনায় ফিরে আসলো, যখন অচৈতন্য দেহটাকে চেতন করলো, চেতন করার সাথে সাথে দর্শন করলো কি, যে কেউ গৌর হরিকে যখন গৌর হরিকে দেখে